আমরা চলে এসেছি কেশিঘাটে। এখন তোমাদেরকে আরতি দর্শন করাবো কেশিঘাটে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে, রাধারানীর কৃপায় চলো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বৃন্দাবন ধাম দর্শন করাই আর তোমাদেরকে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করাই। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চলো তোমাদেরকে বৃন্দাবন ধাম দর্শন করার সাথে সাথে পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করাই। তো তোমরা নিষ্ঠাভাবে শ্রবণ করো। আর পাপমোচনী একাদশী ব্রত আশা করছি সবাই পালন করছো বন্ধুরা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মহাত্মা একবার লম্পোস মুনিকে এক একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অশ্বারা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অশ্বরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অশ্বরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অশ্বরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারশ্রেষ্ঠ দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকালে পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অশ্বরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে। মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অশ্বসার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবন্তর মস্তকে মুনির কাছে শাপ মোচনের
উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিতৃত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অশ্বরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে ছব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গৌদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, তোমাদেরকে বৃন্দাবন ধাম দর্শন করানোর সাথে সাথে যমুনা মাকে দর্শন করানোর সাথে সাথে আজকে এই মহাপাপ মোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ করালাম, মাহাত্ম্য শ্রবণ করালাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো যদি লাগে তো একটা লাইক করে দিও। আরও ভক্তদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, তারাও যাতে এই ব্রত শ্রবণ করে পাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে এবং এই একাদশী ব্রত পালন করার সুযোগ পায়। তো সবার কাছে একটাই অনুরোধ বন্ধুরা, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা যদি এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সুন্দর সুন্দর ব্রজধাম দর্শন করার জন্য। আর তোমাদেরকে একটা কথাই বলি, সবাই একাদশী ব্রত পালন করো বন্ধুরা। আর কিছু যদি জানার থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আগামীকাল। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো গোপাল সোনার আশীর্বাদে। আর বেশি বেশি করে রাধা নাম জপ করো বন্ধুরা। এই কলি যুগে নাম জপ ছাড়া কিন্তু আমরা কোনো মতেই মুক্তি পাবো না। তাই বেশি বেশি করে রাধা নাম জপ করো। রাধা নামের অশেষ কৃপা। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধা নাম জপ করলে কিন্তু তাড়াতাড়ি সে যে তোমার যে পাপের যে রেজিস্ট্রিটা সেখানে আছে সেটা কিন্তু ছিঁড়ে ফেলে দেয়। যখনই মানে আমরা রাধা নাম জপ করতে থাকবো ততক্ষণে আমাদের পাপের যে একটা মানে রেজিস্ট্রি হয় উপরে, তো সেটা কিন্তু ততক্ষণে ছিঁড়ে ফেলে দিবে। তারপর থেকে আমরা যে রাধা নামটা শুরু করব তখন থেকে আমাদের আবার মানে বিচার লেখা হবে যে আমাদের কর্মের ফল কি দেওয়া যায়। তো এটা নিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু চিন্তায় থাকে যখন আমরা রাধা নাম জপ করি। তাই বন্ধুরা বেশি বেশি করে রাধা নাম জপ করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে, হরে কৃষ্ণা।